আসসালামু আলাইকুম। আফিফা ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বাসায় বসে ইনকিউবেটর তৈরি করবেন এবং ফুল অটোমেটিক ইনকিউবেটর তৈরি করবেন। আমি এর আগে একটি পর্বতে আপনাদেরকে দেখিয়েছি যে একটি ইনকিউবেটর তৈরি করতে কি কি প্রয়োজন হয় সাধারণত, এবং ওই ভিডিওতে বলা ছিল যে নেক্সটে আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেখাবো এগুলো কিভাবে সেটিং করতে হয়। তো এরই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখাবো অটোমেটিক ইনকিউবেটর কিভাবে তৈরি করতে হয়, এর কানেকশনগুলো কিভাবে দিতে হয়, এবং আবারও বলবো যে একটা অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে কি কি লাগে এবং দাম কি রকম হতে পারে, বাজেট কত লাগবে আপনাদের। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। অবশ্যই ভিডিওটি বড় হবে, তাহলে আপনারা সম্পূর্ণ ডিটেইলস সম্পর্কে জানতে পারবেন। তো আপনাদের কাছে একটি অনুরোধ থাকে সবসময়, সেটা হলো যে যারা আমাদের নিয়মিত ভিউয়ার্স এবং নিয়মিত যারা আমাদেরকে সাপোর্ট করে আসতেছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো এখন আমি আপনাদেরকে দেখাবো একটি অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে গেলে প্রথমে যেটা প্রয়োজন হয়ে থাকে সেটি হলো যে একটি কন্ট্রোলার। প্রথমে আপনাদেরকে সিলেক্ট করতে হবে একটি ভালো মানের কন্ট্রোলার, আপনারা কোন কন্ট্রোলারটি নেবেন এবং কত ডিমের ইনকিউবেটর তৈরি করবেন। সাধারণত প্রথমে যে কন্ট্রোলারটি এই মুহূর্তে দেখতেছেন এটি হলো XM18 ডাবল সার্কিটের একটি কন্ট্রোলার। এটি আপনারা মার্কেটে পাবেন, সিঙ্গেল সার্কিটও পাবেন, তবে আমরা কখনো সিঙ্গেল সার্কিট ব্যবহার করি না। তো অনেকেই আবার আমাদেরকে বলে থাকেন যে ভাই XM18 ডি আছে কিনা, তো আসলে ডিও আছে। তো আজকে কথা বলবো XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার। ডাবল সার্কিট শুধুমাত্র XM18 যে কন্ট্রোলারটি হয় এটি হয়, কিন্তু আর কিন্তু অন্য কোনো কন্ট্রোলার ডাবল সার্কিট হয় না। এবং এই কন্ট্রোলারটা কিন্তু খুবই ভালো মানের একটি কন্ট্রোলার, আমরা নিজেরাও এটি সবসময় ব্যবহার করে থাকি। প্রথমে আপনাদেরকে যেটা করতে হবে, এই ধরনের একটি কন্ট্রোলার সিলেক্ট করতে হবে এবং কন্ট্রোলারের সাথে কিন্তু আপনারা পাবেন এই যে এই ধরনের টেম্পারেচার সেন্সর। আপনারা অনেকে বলেন যে সেন্সরগুলো কি সাথে থাকবে, এটি হলো টেম্পারেচার সেন্সর এবং এটি হলো হিউমিডিটি বা আর্দ্রতা সেন্সর। এটার সাথে এটা ফ্রি পাবেন কন্ট্রোলারের সাথে, এবং ইউজার ম্যানুয়াল ক্যাটালগে আপনার দেওয়া থাকবে কিভাবে কানেকশনগুলো দেবেন। যদিও ভিডিওটিতে সম্পূর্ণ ডিটেইলস আমি বলে দেবো এবং দেখাই দেবো, তারপরেও যদি আপনাদের কোনো ধরনের সমস্যা হয় তাহলে আপনারা এই যে ক্যাটালগটি আছে এখানে ডায়াগ্রামে কিন্তু সম্পূর্ণটা বলা আছে এবং সুন্দর করে ডায়াগ্রাম করে দেওয়া আছে, আপনারা এটা দেখলেও অনেকটাই উপকৃত হবেন ইনশাআল্লাহ। এরপরে যেহেতু এটা অটোমেটিক ইনকিউবেটর হবে, অর্থাৎ তাপমাত্রা, আর্দ্রতা, টার্নিং সবকিছু অটোমেটিক কন্ট্রোল করবেন। তারপরে যেটা আপনাদেরকে নিতে হবে একটি আর্দ্রতা কন্ট্রোল করার জন্য এই যে হিউমিডিফায়ার। এই যে হিউমিডিফায়ারটা দেখতেছেন এইটা প্রথমে আপনাদের এরপরে নিতে হবে আপনাদেরকে। এটি সাধারণত কয়েকটি কোয়ালিটি হয়, এখন আমি আপনাদেরকে এর মধ্যে একটি দেখাচ্ছি। এটি হলো স্টিল বডির 20 mm এর একটি হিউমিডিফায়ার। এটি নিতে হবে আর্দ্রতা বাড়ানোর জন্য, সাথে কিন্তু একটি অ্যাডাপ্টর পেয়ে যাবেন আপনারা এটার সাথে। অ্যাডাপ্টরটি কিভাবে কানেকশন করবেন এটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এরপরে টার্নিংটি অটো সুইচ করার জন্য এ ধরনের লিমিট সুইচের প্রয়োজন থাকবে, এই যে ধরনের লিমিট সুইচের প্রয়োজন হবে, এবং কানেকশন কিভাবে দেবেন এটিও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। এটা সেটিং এর মেইন, এটা হলো লিমিট সুইচটা সেটিং ঠিকমতো করতে না পারলে কিন্তু আপনারা যতই চেষ্টা করেন না কেন অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে পারবেন না। এরপরে এ ধরনের টার্নিং মোটরগুলো প্রয়োজন হবে, আমাদের কাছ থেকে পাবেন আপনারা 6 ওয়াট, 14 ওয়াট, 18 ওয়াট, 28 ওয়াট এবং 40 ওয়াটের টার্নিং মোটর পাবেন। এটি 28 ওয়াটের টার্নিং মোটর, আপাতত আমি আপনাদেরকে এটি দেখাচ্ছি। এরপরে তাপমাত্রা বা বাতাস সার্কুলেশনের জন্য এই ধরনের কুলিং ফ্যান ব্যবহার করবেন। আপনাদের যে কয়টা দরকার হবে এই অনুযায়ী আপনারা এই ধরনের কুলিং ফ্যানগুলো নেবেন। কুলিং ফ্যানটা আসলে কয়টা নিতে হবে এটা ডিপেন্ড করবে আপনি কত ডিমের ইনকিউবেটর বানাবেন, নিজেই তৈরি করবেন, ওই হিসাবে কিন্তু আপনাদেরকে এটা সিলেক্ট করতে হবে। তো আপনারা আমাদের কাছ থেকে যদি এগুলো নেন আমাদেরকে বললে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে এই বিষয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। আসলে বক্স যত বড় হবে কুলিং ফ্যানের পরিমাণটা তত বেশি লাগবে। এরপরে দেখতে পাচ্ছেন আরেকটি ডিজিটাল টেম্পারেচার এবং হিউমিডিটি থার্মোমিটার। এটির কাজ হলো যখন আপনি ইনকিউবেটর তৈরি করবেন, তৈরি করার পরে আপনার ইনকিউবেটরের ভিতরে সব সাইডে অর্থাৎ চতুর সাইডে টেম্পারেচার এবং হিউমিডিটি ঠিক আছে কিনা আপনি দেখবেন কিভাবে, বা কন্ট্রোলারও তো ভুল দেখাতে পারে, এই জন্য কিন্তু এ ধরনের একটি
টেম্পারেচার ডিজিটাল থার্মোমিটার নিলে আপনি সহজে বুঝতে পারবেন। এটি হলো সেন্সর, সেন্সরটা যেখানে রাখবেন ওইখানকার তাপমাত্রা এবং আর্দ্রতা এখানে এই ডিসপ্লেতে শো করবে। এটা লাগবে। যদি আপনারা নেন ভালো, না নিলেও কোনো সমস্যা নাই, তবে নেওয়াটা সবচেয়ে ভালো। এরপরে দেখতে পাচ্ছেন একটি থার্মোমিটার, স্কেল থার্মোমিটার। এটির কাজ হলো এটিও শুধু টেম্পারেচার কন্ট্রোলার। এইটা দিয়ে আপনারা তাপমাত্রা মাপ দেবেন বা বাচ্চা ব্রোডিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। অনেক সময় দেখা যায় ইনকিউবেটরের সঠিক তাপমাত্রা নির্ধারণ করার জন্য কিন্তু এই ধরনের থার্মোমিটার প্রয়োজন হয়ে থাকে। তো মোটামুটি এই কয়েকটি জিনিস যদি বা যন্ত্রাংশ কয়েকটি যদি আপনি নেন, তাহলে একটি অটোমেটিক ইনকিউবেটর খুব সহজেই তৈরি করতে পারবেন। এরপরে যেটা প্রয়োজন হয় সাধারণত হিউমিডিফায়ার লাগানোর জন্য এই ধরনের প্লাগ দরকার হবে এবং 2 পিন দরকার হবে, প্লাস হলো হোল্ডার দরকার হবে। এই যে হোল্ডারটি দেখতেছেন এটি হলো বাল্বের হোল্ডার। এখন আমি আপনাদেরকে বাল্ব দিয়ে কানেকশন করে দেখাবো। অনেকে চাইলে হিটার ব্যবহার করতে পারেন, সেখানে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা সেটা সিলেক্ট করবেন। এবং কিছু তার দেখতেছেন, এগুলো আসলে কানেকশন করার জন্য। আমি আপনাদেরকে আস্তে আস্তে বিস্তারিত দেখাবো। অবশ্যই ভিডিওটি কিন্তু একটু বড় হবে, কারণ সম্পূর্ণ জিনিস দেখাতে গেলে তো ভিডিও বড় হবে। অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। এখন আমি আপনাদেরকে এই কন্ট্রোলারটি সেটিং করে দেখাবো, এটা কিভাবে সেটিং করতে হবে। তো আরেকটি কথা আপনাদেরকে বলি, এই কন্ট্রোলারটি দিয়ে আপনারা 100 থেকে 10,000 ডিমের পর্যন্ত ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আপনাদেরকে যেটা করতে হবে, এই যন্ত্রাংশের পাশাপাশি আপনারা ট্রেগুলো নির্বাচন করবেন। এখন কত ডিমের ইনকিউবেটর বানাবেন ওই হিসাবে ডিমের ট্রেগুলো আপনারা সংগ্রহ করে নেবেন। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কানেকশন সম্বন্ধে এবং কিভাবে কানেকশন করতে হয়। প্রথমে যে কানেকশনটি করতে হবে আমরা যদি আপনাদেরকে দেখাই, প্রথমে আমরা কানেকশন দেব কন্ট্রোলারের দিকে। যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে আসলে বিস্তারিত বুঝতে পারবেন। দেখেন কন্ট্রোলারটিতে কিন্তু এখানেও কিন্তু ডায়াগ্রাম দেওয়া আছে, আপনি কিভাবে এটা কানেকশন করবেন। যে 1 2 3 4 এভাবে কিন্তু ডায়াগ্রামে বলা আছে। তো যারা এটা বুঝবেন তো ভালো, না বুঝলে ডায়াগ্রাম ফলো করবেন এবং আমাদের এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনাদেরকে আর কোনো কিছু চিন্তা করতে হবে না। প্রথমে আমরা কানেকশন দেবো এই সেন্সরের লাইনগুলো, যেহেতু এই সেন্সরগুলো এই কন্ট্রোলারের সাথেই থাকে। প্রথমে আমরা দেবো হিউমিডিটি সেন্সরের কানেকশনটি। এই যে প্রথমে দেখতেছেন যে হিউমিডিটি সেন্সর, এই হিউমিডিটি সেন্সরটির কানেকশন আমরা প্রথমে আপনাদেরকে দিয়ে দেখাবো। এখানে 3টি লাইন পাবেন, একটি হলো লাল, একটি কালো, একটি হলুদ। প্রথমে যে কানেকশনটি দেবেন, এই কানেকশনটি কোথায় দেবেন ডায়াগ্রামেও কিন্তু বলা আছে। প্রথম কানেকশনটি দেবেন হিউমিডিটির, এই যে 1 2 3, এটা হলো হিউমিডিটি কানেকশন। 1 নাম্বারটি হলো লাল, এই যে প্লাস লেখা আছে, 1 নাম্বারটি হলো লাল। আমরা প্রথমে লাল তারটি লাগিয়ে নিলাম। এরপরে হলুদ, 3 নম্বর কানেকশনটি হবে কালো, অর্থাৎ গ্রাউন্ড যে কানেকশনটি আছে এই কানেকশনটি আপনাদেরকে দেখালাম। তো এখন অনেকেই বাসায় বসে ইনকিউবেটরটা তৈরি করতে পারবে ইনশাআল্লাহ, আমার ধারণা বা আমার বিশ্বাস যে আপনারা নিজেরাই তৈরি করতে পারবেন। এরপর কানেকশন দেব আপনার তাপমাত্রা যে সেন্সরটি আছে, এই তাপমাত্রা সেন্সরের কানেকশনটি দেব। তাপমাত্রার জন্য যে লাইনটি হয় সেটা হলো আপনার প্রথম 4 নম্বরে দিতে হবে। এই যে গ্রাউন্ড যে তারটি আছে, গ্রাউন্ড, এই 4 নম্বরে দিতে হবে গ্রাউন্ড। পাঁচ নম্বরে লাল যে তারটি আছে এই তারটি 5 নম্বরে লাগিয়ে দেব। এটা সেটিং কিন্তু খুবই সহজ, আসলে একটু বুঝলেই আপনারা করতে পারবেন। এখানে না পারার মতো কিছু নাই। জাস্ট আপনাদেরকে যেটা করতে হয় বা বিভিন্ন ধরনের সমস্যা পড়েন সেটা হলো যে বক্স নির্ধারণ কিভাবে করবেন। এই যে আমাদের সেন্সরের কানেকশন কিন্তু শেষ। এই যে এটা হিউমিডিটি সেন্সর কানেকশন করে ফেলছি আমরা এবং টেম্পারেচার সেন্সরের কানেকশন আমরা করে ফেলছি। এইটার কাজ শেষ, আমরা এটা এদিকে এখন রেখে দিলাম। আমাদের কিন্তু এই দিকে লাইন কানেকশনের কাজ শেষ, অর্থাৎ 1 2 3 4 5 এই 5 নাম্বার লাইন পর্যন্ত আমাদের এই উপরে এই দিকে লাইন কানেকশন শেষ। আর কোনো কানেকশন এদিকে হবে না, আপনারা এদিকে আর কোনো কানেকশন দেবেন না। এরপরে যেটা বাকি থাকবে 13 এবং 14, 13 এবং 14 নম্বরে আমরা কানেকশন দেব এই যে 220 ভোল্ট, অর্থাৎ কারেন্টের যে লাইনটি আছে, কারেন্টের সরাসরি যে 220 ভোল্ট 2 পিন আছে, এই 2 পিনের কানেকশনটি আমরা এখানে দিয়ে দেব। 13 এবং 14, 13 নম্বর এবং 14 নম্বরে কানেকশনটি দেওয়ার সময় আপনারা একটা জিনিস যদি খেয়াল করে দেন সবচেয়ে ভালো, সেটা হলো যে 13 নম্বরে আমরা দেব লাল তারটি। এই যে লাল তারটি থাকবে এটা দেব 13 নম্বরে। এরপরে 14 নম্বরে দেব কালো তারটি। তাহলে নিটল এবং ফেসের যে বিষয়টি থাকে এটা কিন্তু আমাদের নির্ধারণ হয়ে যাবে।
আমরা 14 নম্বরে দেব, কালো যে তারটি আছে এই তারটি আমরা 14 নম্বরে দেব। এরপরে লাইন আসতেছে 15 এবং 16। দেখেন আমাদের কিন্তু 13 14 কাজ শেষ। এখন আমাদের কানেকশনের তারটি আসছে হলো 15 নাম্বার এবং 16 নাম্বার। 15 নাম্বার এবং 16 নাম্বার হলো আমাদের ওভার টেম্পারেচারের ফ্যানের লাইন। যদি কোনো কারণে ইনকিউবেটরের ভিতরে তাপমাত্রা বেশি হয়ে যায়, এই তাপটা বের করে দেওয়ার জন্য 15 এবং 16 নাম্বার লাইনটি দিতে হবে। এবং 15 নাম্বার লাইনটি হলো কমন লাইন, এখানে কিন্তু কয়েকটি লাইনের সংযোগ হবে, এটা হলো কমন লাইন। তো আমরা এখন যদি ফ্যানের লাইনটি দেখি, ওভার টেম্পারেচারের ফ্যান হিসাবে যদি আমরা এই ধরনের ফ্যানগুলো ব্যবহার করি, তাহলে আমরা এখানে 15 এবং 16 নম্বরের লাইনটি দিতে হবে। তাহলে আমরা 15 এবং 16তে যদি এই তারটি এখন দেই, 15 এবং 16, 15 এবং 16 নম্বরে আমরা দেব ওভার টেম্পারেচারের ফ্যান। যদি আমাদের প্রয়োজন হয়, আর যদি প্রয়োজন না মনে করেন তাহলে দেবেন না। তবে যেহেতু আমাদের সিস্টেম আছে এবং এটা ফুল অটোমেটিক ইনকিউবেটর কন্ট্রোলার, তাহলে আমরা অবশ্যই এই লাইনটি দিয়ে দেব। 15 এবং 16 নম্বরে আমরা কানেকশনটি দিয়ে দিলাম। এরপরে যে কানেকশনের লাইনটি আসবে সেটা হলো 17 এবং 18 লাইন। 17 এবং 18, 17 এবং 18 কানেকশনটি হবে লিমিট সুইচ থেকে এবং টার্নিং মোটর থেকে। এই যে লিমিট সুইচ দেখতেছেন, এই লিমিট সুইচের লাইনের সাথে সংযোগ হবে এবং টার্নিং মোটরের কানেকশনটি এবার চলে আসছে। তো এখন এই কানেকশনগুলো আমরা কিভাবে দেব, ডায়াগ্রামে কিন্তু বলা আছে এবং দেখানো আছে। ডায়াগ্রামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, যেহেতু আমার এটা জানা আছে আপনাদেরকে একটু বলে দিচ্ছি। 17 এবং 18 লাইনটি হবে লিমিট সুইচের লাইন। আমরা এখন লিমিট সুইচের কানেকশনগুলো দেব, এরপরে এটার সাথে কিভাবে কানেকশন করে দেব এই বিষয়টি দেখব। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো লিমিট সুইচের কানেকশনের লাইন এবং টার্নিং মোটরের লাইন। এই দুটো যদি আপনারা ঠিকভাবে দিতে পারেন আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। এখন আমরা দেব লিমিট সুইচের কানেকশনগুলো। তো লিমিট সুইচের কানেকশন করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এই যে এখানে যেহেতু এই 3টা লাইন আছে, 3টার কানেকশনের কিন্তু দেওয়া আছে, আপনারা মাঝখানেরটা সবসময় বাদ দেবেন, এইটা কখনো কানেকশন করবেন না। এই যে এই প্রথমটা এবং শেষের লাইনটি আমরা কানেকশন করব। তো আমরা এখন যদি এগুলো লাগাই দেই তাহলে বুঝতে পারবেন। প্রথমে একটি সামনে লাগাবেন, এরপরে একটি পিছনেরটা লাগাই দেবেন। তবে আরেকটি জিনিস আপনারা সবসময় সতর্ক থাকবেন, যখন লিমিট সুইচের কানেকশন দেবেন ওই সময় যেন এই তারগুলো লুজ না থাকে এবং তারের কোনো অংশ, অর্থাৎ তারের জন্য যেন কোনো অংশ বডির সাথে কানেকশন না থাকে। আপনি যে ইনকিউবেটর ফ্রেমটা বানাবেন এই ফ্রেমের সাথে যেন কানেকশন না হয়, তাহলে কিন্তু আর্থিং বা একটা শর্ট খাওয়ার একটা ঝুঁকি থাকবে, বিপদ হওয়ার ঝুঁকি থাকবে। তবে ওই সময় এই তারগুলো ভালোভাবে প্রোটেকশন দিয়ে দেবেন অথবা ক্রস-টেপ মেরে দেবেন, তাহলে আপনাদের আর কোনো রিস্ক থাকবে না। এরপরে আরেকটি লিমিট সুইচ আছে, এই লিমিট সুইচের কানেকশন আমরা দেব। যেহেতু 2টা লিমিট সুইচ লাগবে, অবশ্যই 2টাই কিন্তু আপনারা নেবেন, একটা নেবেন আরেকটা নেবেন না তাহলে হবে না, 2টাই প্রয়োজন হবে। আমাদের 2টা লিমিট সুইচের কাজ শেষ ইতিমধ্যে। তো দর্শক, আমাদের কিন্তু লিমিট সুইচের কানেকশন এই মুহূর্তে শেষ হয়ে গেছে। এরপরে আমরা কানেকশন দেব এগুলো মোটরের সাথে। সামনে 2টি তার দেখতেছেন এবং পিছনে 2টি তার দেখতেছেন। আমরা প্রথমে যদি পিছনের তার দুটি কানেকশন দেই, পিছনের 2টি তার আমরা কানেকশন দেব হলো মোটরের সাথে। মোটরের যে কানেকশনের তারটি আছে, এই যে মোটরের সংযোগটি দেখতেছেন টার্নিং মোটর, এই টার্নিং মোটরও কিন্তু আপনার কানেকশন দিতে হবে 3টা লাইন। দেখতে পাচ্ছেন এখানে 1টা 2টা 3টা তারের মধ্যে আমরা যে লিমিট সুইচ থেকে যে 2টা তার নেব, এই 2টা তার আমরা দুই পাশে লাগাবো, অর্থাৎ একটি বাম পাশে একটি ডান পাশে আমরা এটা কানেকশন দিয়ে দেব। এরপরে কিন্তু একটি তার বাকি থাকতেছে, অর্থাৎ মাঝখানের একটি তার বাকি থাকতেছে। তো এইটা কিভাবে কানেকশন করবেন এইটাও আমি আপনাদেরকে একবারে ফুল দেখাই দেব, যাতে করে আপনাদের মনে কোনো ধরনের সমস্যা না থাকে। ইনশাআল্লাহ আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন না, না দেখে কোশ্চেন কোনো ধরনের করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। তো আমাদের মোটরের কানেকশন ইতিমধ্যে শেষ। এই যে মোটরের তারের কানেকশন যখন আপনারা এইভাবে দিয়ে দেবেন, এরপরে কিন্তু মাঝখানে একটি তার থাকবে, এটি হলো কমন তার। এই কানেকশনটি সরাসরি কন্ট্রোলারে গিয়ে সংযোগ হবে। আমাদের কিন্তু দুই পাশে 2টা লিমিট সুইচের কাজ শেষ। আমাদের এখন লিমিট সুইচের সামনের আপনি 2টা তার বাকি থাকবে। এই যে লিমিট সুইচের 2টা তার এখন
বাকি থাকলো এই দুইটা তারের মাথা আমরা এখন কন্ট্রোলারের সাথে সংযোগ দিয়ে দেব। এই যে কন্ট্রোলারের 17 এবং 18 যে লাইনটি আছে, এই 17 এবং 18 লাইনের সাথে আমরা এটা এখন সংযোগ দিয়ে দেব। দর্শক, আমাদের মোটরের কানেকশন শেষ এবং লিমিট সুইচের কানেকশন শেষ। এখন কিন্তু মোটরের একটি তার বাকি থেকেই গেল। এখন এই তারটি আপনারা কোথায় কিসের সাথে সংযোগ দেবেন? এই তারটি আপনারা একটি কমন তার নেবেন, এটা কালো হতে পারে, কালো হলেই ভালো, তাহলে বোঝার সুবিধা হবে, বা যে কোনো তার নিলেও হবে। আপনারা এখন এই তারটি মাঝখানে একটি তার সংযোগ দেবেন। মাঝখানে দেওয়ার পরে এখন কিন্তু মাঝখান থেকে একটি তার আমি বের করে নিলাম। এখন এই তারটি কিসের সাথে সংযোগ দেবেন? এটি হলো কমন তার। এই তারটি মাঝখানের তারটি আপনারা 15 নম্বরে যে একটি লাইন আসছে, এটা হলো কমন। আমি বলছিলাম যে এখানে কিন্তু কয়েকটি লাইনের সংযোগ হবে, তো এটা হলো কমন লাইন। এই কমন লাইনের সাথে আপনারা এখানে এই টার্নিং মোটরের লাইনটি দিয়ে দেবেন। এখন আমাদের টার্নিং মোটরের লাইনও কিন্তু শেষ। প্রথমে আমরা কারেন্টের লাইনটি দিলাম, এরপরে ওভার টেম্পারেচারের লাইন 15 এবং 16, এরপরে 17 এবং 18 লিমিট সুইচ থেকে দুইটি তার এসে সংযোগ হয়েছে এবং লিমিট সুইচের বাকি দুইটি তার মোটরের সাথে সংযোগ হয়েছে এবং মোটর থেকে একটি তার কমন এসে সংযোগ হয়েছে, অর্থাৎ 15 নম্বর যে তারটি আছে 15 নম্বর তারের সাথে সংযোগ হয়েছে। এরপরে আমাদের তার থাকলো 19 নম্বর, 20 নম্বর, 21, 22, 23, 24। তো আমাদের 19 নম্বর তারটি হলো আপনার হিউমিডিফায়ারের লাইন। 19 নম্বরে আমরা সংযোগ দেবো হিউমিডিফায়ার এবং আরেকটি তার আসবে কমনের সাথে সংযোগ হবে। এই যে হিউমিডিফায়ারের আমরা যে এ ধরনের টু পিন সকেট সিস্টেম করছি, আপনারা অনেকে আমাদেরকে বলেন যে ভাইয়া হিউমিডিফায়ারের হেরাপ্রোটিক কিসের সাথে সংযোগ দেবে? এই যে ধরনের টু পিন সকেট সিস্টেম আপনারা করে নেবেন। এখান থেকে একটি তার বের করে নেবেন। বের করার পরে তো আমরা এখন একটি তার সংযোগ দেব এখন 19 নম্বরে। এই যে 19 নাম্বারটি দেখতেছেন, 19 নাম্বার তারের লাইনের সাথে হিউমিডিফায়ার, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি যে আর্দ্রতা বাড়ানোর মেশিন, এই আর্দ্রতা বাড়ানো মেশিনের 19 নাম্বার এবং একটি তার কমনে আসবে। কমন যেহেতু 15 নম্বর, 15 নম্বরে সাথে সংযোগ হবে 15 নম্বরে। তাহলে আমাদের লাইন কিন্তু আসছে তিনটা। প্রথমটা হলো ওভার টেম্পারেচার, এরপর একটা টার্নিং মোটর, এরপর একটা হলো হিউমিডিফায়ার। আমাদের কানেকশন শেষ। এরপরে কানেকশন থাকলো 20 নাম্বার এবং 21 নাম্বার। 20 নাম্বারটি হলো অ্যালার্মের লাইন, তো এটা আমাদের দরকার নেই। 21 এবং 22 এটি হলো বেসিক হিট লাইন। এখানে দেখেন হিটার 1 এবং হিটার 2 দুইটা ব্যবহার করা হয়েছে। আমরা সাধারণত যারা ছোট পরিসরে ইনকিউবেটর তৈরি করব তারা 23 এবং 24 নম্বরে বাল্বের লাইন এবং বা হিটারের লাইনের সাথে সংযোগ দেব এবং বড় ইনকিউবেটর হলে আমরা 4টা লাইনই ব্যবহার করব। তো এই 23 এবং 24 লাইনে দেব আমরা বাল্বের যে লাইনটি দেখতেছেন, যে হোল্ডারটি আছে, এই হোল্ডারের কানেকশনটি আমরা দেব 23 এবং 24 এ। আমাদের কিন্তু কানেকশন ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তো আমরা যদি আরেকবার আপনাদেরকে দেখাই তাহলে বিস্তারিত আরেকটু ক্লিয়ার হবেন আপনারা। প্রথম তারটি হবে টু পিন, অর্থাৎ কারেন্টের 220 ভোল্ট যে তার লাইনটি হবে, এটি হলো 13 এবং 14। এরপরে কুলিং ফ্যানের লাইন হবে 15 এবং 16। ওভার টেম্পারেচার যে ফ্যানটি থাকবে এটা 15, 16, এই যে 15, 16। এরপরে লিমিট সুইচের দুটি তার আসবে 17 এবং 18 এবং টার্নিং মোটর থেকে মাঝখানের একটি তার এসে 15 নম্বরে কমনে সংযোগ হবে। এরপরে 19 এবং 15 সাথে সংযোগ হবে হিউমিডিফায়ার, যে হিউমিডিফায়ার থাকবে এই হিউমিডিফায়ারের সংযোগ। তো দর্শক, আমাদের কিন্তু কানেকশনের কাজ শেষ, কিন্তু আমরা কিন্তু একটি কাজ এখনো করিনি। সেটা হলো যে ভিতরে যে টেম্পারেচারটি আছে, টেম্পারেচারটি সার্কুলেশনের জন্য যে ফ্যানটি আমরা ব্যবহার করব, এই যে ধরনের যে ফ্যান বা যে ধরনের ফ্যানই ব্যবহার করি না কেন, এইটার কানেকশন কোথায় দেব? এইটা সব সময় আসলে যেহেতু ঘুরবে, অর্থাৎ তাপমাত্রাটা চতুর্দিকে সব সময় এটা ছড়াবে, তাহলে এটা কানেকশন আমরা দেব হলো 220 ভোল্ট, অর্থাৎ এসি যে কানেকশনটি আছে এই এসি কানেকশনের সাথে আমাদের এই সংযোগটি দিতে হবে। এই যে 220 ভোল্টের যে লাইনটি আছে 13 এবং 14, এই 13 এবং 14 কানেকশনের 13 এবং 14 যে লাইনটি আছে এই লাইনের সাথে এই কানেকশনটি দিতে হবে। তাহলে কিন্তু ফ্যানটা আমার
সব সময় চলবে। তাছাড়া যদি আমরা লাইটের সাথে কানেকশন দেই তাহলে কিন্তু আপনার এটা কিন্তু সব সময় চলবে না, অর্থাৎ লাইট যখন চলবে তখন ফ্যান চলবে, লাইট যখন বন্ধ হবে ফ্যান বন্ধ হবে। কিন্তু আমরা যদি এই কানেকশনে দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ফ্যানটি সব সময় চলবে, অর্থাৎ 24 ঘন্টা ফ্যানটি চলবে। 24 ঘন্টা ফ্যান চললে কোনো সমস্যা নাই, হ্যাচিং রেটও খারাপ হবে না, ইনশাআল্লাহ ভালো হবে। তো এই জন্য আমাদের কানেকশনটি দিতে হবে 13 এবং 14 নম্বরে। আমাদের কানেকশনের কাজ শেষ। এখন আমরা এটা সংযোগ দিয়ে দেখাবো, অর্থাৎ কারেন্টের যে লাইনটি আছে এই লাইনটিতে সংযোগ দিয়ে দেখাবো। তো আমরা একটি যদি বাল্ব এখন লাগাই দেই, অর্থাৎ যে লাইনটি আছে বাল্বের যে হোল্ডারটি আছে এই হোল্ডারের সাথে এটা কানেকশন করে আমরা দিলাম। তো আমরা এখন এই বাল্ব এখানে রেখে দিলাম এবং মোটর সব কানেকশন শেষ। এখন জাস্ট শুধু আমাদের অপেক্ষার পালা হলো আমরা এখন সংযোগ লাইনটি দিয়ে দেব, অর্থাৎ 220 ভোল্ট কারেন্টের যে লাইনটি আছে কারেন্টের লাইনটি আমরা এখন দিয়ে দেব। বিসমিল্লাহ। দর্শক দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের কন্ট্রোলারটি চালু হয়ে গেছে। কন্ট্রোলার চালু হওয়ার পাশাপাশি একটি অ্যালার্ম বেজে উঠছে। অ্যালার্মটি বাজার কারণ হলো তাপমাত্রা এবং আর্দ্রতা যদি ইনকিউবেটরের ভিতরে কম থাকে তাহলে কিন্তু এটা অ্যালার্ম দেবে। তো এই মুহূর্তে কিন্তু অ্যালার্মটি দিচ্ছে, এই জন্য আমরা অ্যালার্মটি বন্ধ করে দিলাম। টেম্পারেচার যে সেন্সরটি আছে সেন্সরটি যদি আমরা লাইটের কাছে ধরি এই মুহূর্তে আমাদের টেম্পারেচার সেট করে দেওয়া আছে কন্ট্রোলারে 38 ডিগ্রি সেলসিয়াস। ইনপুটের জন্য প্রয়োজন 37.7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তো এখন কিন্তু আবার অ্যালার্মটি দিচ্ছে। অ্যালার্মটি দেওয়ার কারণ হলো তাপমাত্রা আবার উঠতেছে, এই কারণে অ্যালার্মটি দিচ্ছে। যখন তাপমাত্রা হয়ে যাবে দেখবেন অটোমেটিক লাইটটি বন্ধ হয়ে গেছে। আবার যখন তাপমাত্রাটি কমে যাবে আবার অটোমেটিক লাইট চালু হবে। এটা কিন্তু অটোমেটিক কাজ করবে, আপনাদের কোনো কিছু করতে হবে না। দেখেন আমার লাইটটি কিন্তু এখন বন্ধ হয়ে গেছে এবং ওভার টেম্পারেচারের ফ্যানটি চলতেছে। এই যে ওভার টেম্পারেচারের যে ফ্যানটি দেখতেছেন এটা কিন্তু চালু হয়ে গেছিল, আবার বন্ধ হয়ে গেছে। লাইট যেহেতু চালু হয়ে গেছে আবার ওভার টেম্পারেচারের ফ্যানটি আমার বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু অটোমেটিক কাজ করবে। আবার যদি আমি সেন্সরটি লাইটের কাছে ধরি তাহলে দেখবেন টেম্পারেচার খুব দ্রুত বেড়ে যাবে, পাশাপাশি আবার টেম্পারেচারের ফ্যানটি আবার চালু হয়ে যাবে। এবং এখানে দেখেন যে আমরা ফ্যানটি কানেকশন দিছি, অর্থাৎ 13 এবং 14 নম্বরে যে ফ্যানটি সবসময় চলবে এই ফ্যানটি কিন্তু চলতেছে। এখন দেখেন আবার তাপমাত্রা বেশি হয়ে গেছে, আবার কিন্তু ওভার টেম্পারেচার ফ্যানটি চলতেছে। কিন্তু এই ফ্যানটা কিন্তু সবসময় চলবে না, এই ফ্যানটি কিন্তু সবসময় চলবে, অর্থাৎ তাপমাত্রা কম থাকুক বা বেশি থাকুক এই ফ্যানটি সবসময় চলবে। এখন কিন্তু আমাদের মোটরটি চলতেছে না, কারণ টাইমিংটি এখনো হয়নি, অর্থাৎ মোটর চলার যে টাইমটা থাকে এই টাইমটা এখনো হয়নি। আমরা যদি একটু টাইমিংটি কমাই দিই তাহলে বুঝতে পারবেন। টাইমিংটা হবে কন্ট্রোলারে যদি আমরা প্রেস বাটন সেট বাটনের পরের বাটন অর্থাৎ প্লাস বাটনটা যদি আমরা চাপ দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু টার্নিং করবে। এই যে টার্নিংটি দেখতেছেন এই মোটরটি কিন্তু একবার এদিকে মুভ করবে আর একবার ওইদিকে মুভ করবে, এটা কিন্তু অটোমেটিক কাজ করবে। এখন এটা বন্ধ হবে কখন? যখন আমরা লিমিট সুইচটি বন্ধ করে দেবো, অর্থাৎ লিমিট সুইচে যদি আমরা চাপ দিই দেখবেন যে অটোমেটিক আমার টার্নিংটা এখন কিন্তু বন্ধ হয়ে গেছে। দেখেন আবার যদি আমি ছেড়ে দেই তাহলে কিন্তু আবার এটা চলতেছে। আবার যদি আমরা এদিকে টার্ন করে অর্থাৎ বিপরীতে যদি মুভ করে দেখেন এর এখন এদিকে কিন্তু মুভ হচ্ছে। এবং এই লিমিট সুইচটা যদি আমি চাপ দিয়ে ধরে রাখি দেখবেন যে অটোমেটিক এখন টার্নিং বন্ধ হয়ে গেছে। আবার যদি আমি ছেড়ে দেই আবার এটা চালু হচ্ছে। এটা অটোমেটিক কাজ করবে, আপনাদের কোনো কিছু করতে হবে না। টার্নিং, তাপমাত্রা এবং আর্দ্রতার বিষয়টি যেটা বলছিলাম, এই যে হিউমিডিফায়ারটি আছে এই হিউমিডিফায়ারের কানেকশনটি এখন আমরা এটার সাথে দিয়ে দেব। এই যে হিউমিডিফায়ার অ্যাডাপ্টারের কানেকশন এটার সাথে দেওয়ার পরে হিউমিডিফায়ারটা আমরা এখানে যদি রেখে দেই এবং হিউমিডিফায়ারের যে টুপিন সকেটটি আছে এই টুপিন সকেটের সাথে যদি এটা কানেকশন দিয়ে দেই দেখবেন যে ওইটা এখন চলতেছে। এখন কিন্তু চলতেছে না, কারণ এখন আমার হিউমিডিটি ঠিক আছে, এই কারণে এখন চলতেছে না। আমি যদি কন্ট্রোলারে একটু সেটিংয়ে বাড়াই দিই তাহলে কিন্তু এটা চলবে, তাছাড়া এটা চলবে না। দেখেন আমার হিউমিডিফায়ারটা কিন্তু চলতেছে। এখন আমি কন্ট্রোলারে হিউমিডিটি বাড়াই দিচ্ছি, এখন আমার হিউমিডিফায়ারটি চলতেছে। এটাও কিন্তু অটোমেটিক কাজ করবে, আপনাদেরকে কোনো কিছু করতে হবে না। তাপমাত্রা, আর্দ্রতা, টার্নিং সবকিছু অটোমেটিক কাজ করবে। এক কথায় আপনাদেরকে কোনো কিছু করতে হবে না, এগুলো সবকিছু অটোমেটিক কাজ হবে। তো দর্শক
এই হলো ইনকিউবেটর তৈরি করার আসলে মেইন যে কারিকুলামটি আছে। আপনারা আশা করা যায় যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন তাহলে বিস্তারিত জানতে পারবেন। এইভাবে দর্শক, আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিতে চান সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন অথবা কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন। আর যারা আমাদের শপে সরাসরি এসে নিতে চান, আমাদের শপের ঠিকানা গাজীপুর চৌরাস্তা, জয়দেবপুর রোড, রওশন সড়ক, দেশবাজার মার্কেট, আফিফা ইনকিউবেটর। আফিফা ইনকিউবেটর থেকে আপনারা নিতে পারবেন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন। তবে অর্ডার কনফার্ম করার জন্য আগে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে আর বাকিটা ক্যাশ অন ডেলিভারি হবে। এখন এগুলোর দাম, আপনারা যদি ফুল অটোমেটিক ইনকিউবেটর তৈরি করতে চান, এই সবগুলো প্রোডাক্ট নিতে চান একসাথে, তাহলে এটা টোটাল প্যাকেজ ওয়ারি যদি নিতে চান, এই যা যা আপনাদেরকে দেখানো হয়েছে এই যন্ত্রাংশগুলো যদি নিতে চান অনলি 5,000 টাকায় আপনি নিতে পারবেন। এই 5,000 টাকায় যন্ত্রাংশ নিয়ে আপনি কিন্তু 10,000 ডিমের ইনকিউবেটর পর্যন্ত তৈরি করতে পারবেন। এখন আপনাদেরকে জাস্ট আলাদা করে নিতে হবে ট্রে আপনি কত ডিমের বানাবেন ওইটার উপর হিসাব করে আপনি ট্রেটা নেবেন। তো দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।